মুক্তির সোপান ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। 109 নং সূরা, সূরা কাফেরুন, মাদানী সূরা। অনুবাদ। 1। বলো, হে আজীবন কাফেরগণ। 2। আমি তাহার দাসত্ব আজীবন করি না, তোমরা যাহার দাসত্ব করিয়া থাকো। 3। এবং তোমরা আজীবন ইবাদতকারী নই, যে ইবাদত আজীবন আমি করি। 4। এবং আমি আজীবন ইবাদতকারী নহি, যে ইবাদত তোমরা করো। 5। এবং তোমরা আজীবন ইবাদতকারী নই, যে ইবাদত আজীবন আমি করি। 6। তোমাদের জন্য তোমাদের ধর্ম এবং আমার জন্য আমার ধর্ম। সূরা কাফেরুন এর ব্যাখ্যা। 1+5 আমানুকে অর্থাৎ সাধক মানুষকে লক্ষ্য করিয়া কোরআন বলিতেছেন, হে আমানু, তুমি বলো, হে আজীবন কাফেরগণ, তোমরা যাহার দাসত্ব করিয়া থাকো আমি তাহার দাসত্ব আজীবন করি না। ইন্দ্রিয় পথে আগমনকারী বিষয় রাশির দাসত্বে অর্থাৎ বিষয় মোহে চির কাফেরগণ আজীবন আপ্লুত হইয়া থাকে। কিন্তু আমানুগণ সালাত আরম্ভ করিবার পূর্ব পর্যন্ত যদিও অবশ্য কাফের ছিল, এখন তাহারা কুফরি ত্যাগ করিবার অনুশীলনে লিপ্ত আছে। কাফের এবং আমানুর মধ্যে এতটুকুই প্রভেদ। বিষয়কে তথা ধর্মরাশিকে মোহের আবরণে ঢাকিয়া রাখাই কুফরি। জীবনের প্রথমাংশের কুফরি অপরিহার্য বিষয়। 6। সবার ধর্ম একরূপ নয়। প্রত্যেক মানুষের চিন্তা চেতনা ও কর্ম এবং তাহার ধর্ম অপর সকল মানুষ হইতে ভিন্ন, যেহেতু মানুষের কর্ম ও চিন্তার জগৎ ভিন্ন। যে সকল ধর্মরাশির প্রতি মানুষ আকৃষ্ট থাকিবে তাহাই তাহাকে পুনরায় বন্ধনে আবদ্ধ করিয়া নবজন্মে লইয়া আসিবে। মানুষ আপন ইচ্ছা ও রুচি অনুসারে যে সকল ধর্ম কর্ম গ্রহণ ও বর্জন করিয়া থাকে সেইগুলির প্রতিফলন তাহার উপরেই বর্তায়। অন্য ব্যক্তির লালিত ধর্ম তাহার উপরে কার্যকরী নয়। কাফের এবং আমানুর মধ্যে প্রভেদ হইল এই যে, কাফেরগণের ধর্মের মোহ অর্জনমুখী এবং আমানুর ধর্মের মোহ বর্জনমুখী। মোট কথা, মানুষের চিন্তা ও কর্মগুলিকেই তাহার ধর্ম বলা হয়। সুতরাং প্রত্যেকের ধর্ম অন্য প্রত্যেক ব্যক্তির ধর্ম হইতে যেমন স্বতন্ত্র তেমনি উহাদের আকর্ষণ বিকর্ষণের ফলাফলও স্বতন্ত্র। সুফি সদর উদ্দিন আহমদ চিশতি কোরআন দর্শন 3য় খণ্ড থেকে। আলোচনাটি যদি ভালো লেগে থাকে তবে দয়া করে একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে আপনার মতামত দিন প্লিজ, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্লিজ। পূর্বাপর সকলকে সাধুবাদ ও শুভকামনা রইল সকলের জন্য।